সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের লজিক ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে সমাধান করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটি কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের দর্শনের পেজ নাম্বার এসি 283 পেজের যে লজিকগুলি আছে সেগুলি সমাধান করব। তিনের এর অথবা নির্মলিখিত বাক্যগুলি তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করো ও তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো। এক, সব আবেদনকারী সত্যনিষ্ঠ নয়। দেখো সব আছে আর নয় আছে, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো আবেদনকারী নয় সত্যনিষ্ঠ। উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় ব্যাপ্য। দুই, কাঁচা আম সাধারণত টক হয়। দেখো সাধারণত আছে, তাহলে আয় অথবা ও বচন। সদার্থক হলে আয় বচন, অনর্থক হলে বচন। যেহেতু সদার্থক আছে আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখবো কোনো কোনো আম হয় টক। উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় অব্যাপ্য। তিন, বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। কখনো আছে আর না আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন দিয়ে লিখবো কোনো বৃত্ত নয় ত্রিভুজ। উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় ব্যাপ্য। চার, কেবলমাত্র পরিশ্রমীরাই সফল হয়। দেখো কেবলমাত্র আছে, তাহলে এ বচন হবে আর উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হবে, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। এই বাক্যে উদ্দেশ্য পরিশ্রমী আর বিধি হচ্ছে সফল। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় অব্যাপ্য। বীর অথবা নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের বিবর্তনে আবর্তন করো। এক, সাদা বাঘ আছে, আয় বচন হবে। কোনো কোনো বাঘ হয় সাদা। তাহলে প্রথমে আবর্তন সম্পূর্ণ করে নিতে হবে, তাহলে পাশে লিখবো বিবর্তনীয়। তাহলে একে বিবর্তন করলে আয় থাকলে ও বচন হবে। এলেপ করে ও বচন লিখবো কোনো কোনো বিবর্তনের উদ্দেশ্যে এক হবে। তাহলে বাঘ গুণের পরিবর্তন হবে নয় আর বিধেয় পদের আগে অসাদা। পাশে লিখবো বিবর্তিত। একে আবর্তন করব। দেখো ও বচন আবর্তন হয় না, তাহলে অতএব চিহ্ন লিখবো ও বচনের আবর্তন সম্ভব নয়। দুই, কেউই কাজটি করতে পারিনি। দেখো কেউ আছে আর না আছে, তাহলে ই বচন হবে। এলেপ করে ই বচন লিখবো কোনো ব্যক্তি নয় কাজটি করতে সক্ষম। পাশে লিখবো বিবর্তনীয়। দেখো একে বিবর্তন করলে ই থাকলে এ বচন হবে, তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল। উদ্দেশ্য এক হবে, তাহলে ব্যক্তি গুণের পরিবর্তন হবে হয় কাজটি করতে অসক্ষম।
পাশে লিখবো বিবর্তিত। তাহলে একে আবর্তন করব, এ থাকলে আই বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আই বচন লিখবো কোনো কোনো। আবর্তনে কি হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে। কোনো কোনো কাজটি করতে অসক্ষম মানুষ হয় ব্যক্তি। পাশে লিখবো আবর্তিত। 3, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না। দেখো সর্বদা আছে আর না আছে, ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন লিখবো কোনো কোনো জনপ্রিয় প্রচারক নয় দক্ষ যুক্তিবিদ। পাশে লিখবো বিবর্তনীয়। একে বিবর্তন করলে ও থাকলে আয় বচন হবে। তাহলে এলেপ করে আয় বচন লিখবো কোনো কোনো জনপ্রিয় প্রচারক হয় অদক্ষ যুক্তিবিদ। পাশে লিখবো বিবর্তিত। একে আবর্তন করলে আয় থাকলে আয় বচন হবে। অতএব চিহ্ন দিয়ে এলেপ করে আয় বচন লিখবো কোনো কোনো অদক্ষ যুক্তিবিদ হয় জনপ্রিয় প্রচারক। পাশে লিখবো আবর্তিত। 4, প্রত্যেক কবি হন দার্শনিক। দেখো প্রত্যেক আছে, এ বচন হবে। এলেপ করে এ বচন। সকল কবি হয় দার্শনিক। পাশে লিখবো বিবর্তনীয়। একে বিবর্তন করলে এ থাকলে ই বচন হবে। এলেপ করে ই বচন লিখবো কোনো। উদ্দেশ্য এক হবে, কবি গুণের পরিবর্তন হবে নয়, আর বিধেয় পদের আগে অ বসবে, তাহলে অ দার্শনিক। পাশে লিখবো বিবর্তিত। একে আবর্তন করবো, ই থাকলে ই বচন হবে আবর্তনে। অতএব এলেপ করে ই বচন লিখবো কোনো অ দার্শনিক নয় কবি। পাশে লিখবো আবর্তিত। সি, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। 1, অনেক সরকারি অফিসারই অধ্যাপক, কেননা তারা এমএ পাস, আর সকল অধ্যাপক অবশ্যই এমএ পাস। দেখো কেননা আগের বাক্য সিদ্ধান্ত, কি বচন হবে, আয় বচন হবে। অনেক আছে, এলেপ করে আয় বচন লিখবো কোনো কোনো সরকারি অফিসার হয় অধ্যাপক। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ সরকারি অফিসার এস, আর অধ্যাপক সাধ্যপদ পি। এবার খুঁজবো এই সরকারি অফিসার আর কোন বাক্যে আছে। তাহলে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। কোথায় আছে, ওই তারা এমএ পাস। তারা মানে কারা, সরকারি অফিসার। তাহলে আয় বচন হবে, কারণ সব সরকারি অফিসার এমএ পাস হয় না। তাহলে কোনো কোনো সরকারি অফিসার হয় এমএ পাস। দেখো বাকি আছে সকল অধ্যাপক অবশ্যই এমএ পাস, কি বচন হবে, এ বচন হবে। তাহলে এলেপ করে এ বচন লিখবো
সকল অধ্যাপক হয় MA পাস। তাহলে এবার কাজ চিহ্নিত করা। সরকারি অফিসার, পক্ষপদ S, অধ্যাপক, সাধ্যপদ P, MA পাস M, MA পাস M। তাহলে এবার পরপর নিয়মগুলো অনুসরণ করব। 1 নম্বর নিয়ম দেখব যে দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না, দেখো হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি। 3 নম্বর নিয়ম দেখবো যে 3টি পদ থাকবে, দেখো 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো, S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখবো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো এই বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য, আই বচনের উভয় পদ অব্যাপ্য, আই বচনের উভয় পদ অব্যাপ্য। তাহলে দেখো হেতুপদ MA পাশে একবারও ব্যাপ্য হয়নি, তাহলে এটা অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। তাহলে আমাদের মূর্তির সংস্থান রাখতে হবে। তাহলে আমরা মূর্তি পয়েন্ট করে লিখব মূর্তি। তাহলে মূর্তি কি হবে, বচন 3টা কি পরপর লিখবো, এটা হচ্ছে মূর্তি। সংস্থান আঁকবো, এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রথমে আছে P প্রধান আশ্রয় বাক্য, তারপরে আছে M, অপ্রধান আশ্রয় বাক্য আছে S M, S আর M। M এর যোগ কর কোন সংস্থান, দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট, কি দোষ, যে অবৈধ এবং অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা বলে পয়েন্ট, তাহলে লিখতে হবে উপরিক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ, যুক্তিটি অবৈধ এবং অব্যাপ্য হেতুদোষ। কারণ ন্যায়ের নিয়ম হলো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই নিয়ম মানা হয়নি, কেননা হেতুপদ MA পাস প্রধান আশ্রয় বাক্যের এ বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, এবং এই পদটি অপ্রধান আশ্রয় বাক্যে আই বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি। তাই যুক্তিটি উপরিক্ত দোষে দুষ্ট। তোমরা এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4-এ 4 পাবে। 2, কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয়। তাহলে প্রথম কাজ সিদ্ধান্ত খুঁজে বের করা। সিদ্ধান্ত কোনটা, যেহেতুর আগের বাক্য, কোনো কবি অমর নয়, কি বচন হবে, ই বচন। তাহলে দুটো বাক্য ফাঁকা রেখে আমরা সিদ্ধান্ত লিখবো এলেপ করে, কি বচন, ই বচন। কোনো কবি নয় অমর। দেখো দুটো পদ পেলাম, একটা পক্ষপদ পেলাম আর একটা সাধ্যপদ পেলাম, অমর P আর কবি আছে পক্ষপদ S। এবার খুঁজবো এই কবি আর কোন বাক্যে আছে, তাহলে সেই বাক্যটা অপ্রধান আশ্রয় বাক্য হবে। যে কোনো কবি মানুষ, তাহলে এটা অপ্রধান আশ্রয় বাক্য, কি বচন, এ বচন হবে, যে কোনো আছে। তাহলে সকল কবি হয় মানুষ। দেখো বাকি আছে মানুষ অমর নয়, কি বচন হবে, ই বচন হবে। কোনো মানুষ নয় অমর। এবার চিহ্নিত করব, কবির নিচে S লিখবো, অমরের নিচে লিখবো P, আর মানুষ হচ্ছে হেতুপদ M। তাহলে দেখো এবার আমরা পরপর নিয়ম অনুসরণ করব। নিয়ম মানলে বৈধ হবে, না মানলে অবৈধ। তাহলে 1 নম্বর নিয়ম দুটি আশ্রয় বাক্য নঙর্থক বচন হবে না, দেখো নঙর্থক বচন হয়নি, নিয়ম মেনেছে। 2 নম্বর দুটি আশ্রয় বাক্য বিশেষ বচন হবে না, দেখো বিশেষ বচন হয়নি, নিয়ম মেনেছে। 3 নম্বর 3টি পদ থাকবে, 3টি পদই আছে, না হলে M1 M2 হতো, P1 P2 হতো বা S1 S2 হতো। 4 নম্বর নিয়ম দেখো হেতুপদকে দুটি আশ্রয় বাক্যে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। দেখো ই বচনে কি হয়, উভয় পদ ব্যাপ্য হয়, এই বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য, ই বচনের উভয় পদ ব্যাপ্য। তাহলে হেতুপদ কি, দেখো মানুষ প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য হচ্ছে, নিয়ম মেনেছে। 5 নম্বর নিয়ম দেখবো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। দেখো পক্ষপদ দু জায়গায় ব্যাপ্য হচ্ছে, নিয়ম মেনেছে, সাধ্যপদ দু জায়গায় ব্যাপ্য হচ্ছে, নিয়ম মেনেছে। তাহলে এই যে 5টা নিয়ম মানলো, এই 5টা নিয়ম মানলে কি হবে, যুক্তিটি বৈধ হবে। তাহলে এটা বৈধ যুক্তি। তাহলে আমাদের মূর্তি আর সংস্থান রাখতে হবে। তাহলে প্রথমে আমরা মূর্তি লিখবো। তাহলে মূর্তি, মূর্তি কি হবে, বচন 3টা মূর্তি, ই, এ, ই। সংস্থান রাখবো,
এটা প্রধান আশ্রয় বাক্য, এটা অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্যে প্রথমে আছে এম, তারপরে আছে পি। অপ্রধান আশ্রয় বাক্যে আছে এস এম, এস আর এম, এম এম এ যোগ করব। কোন সংস্থান? এটা প্রথম সংস্থান, প্রথম সংস্থান। তাহলে দোষ বলে পয়েন্ট, তাহলে দোষ কি? দোষ হচ্ছে নেই। ব্যাখ্যা বলে পয়েন্ট, তাহলে ব্যাখ্যা হিসেবে লিখতে হবে উপরোক্ত যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের উদাহরণ। যুক্তিটি বৈধ কারণ ন্যায়ের সকল নিয়ম মানা হয়েছে। এটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি নাম। তাহলে বৈধ মূর্তির নাম কি হবে? দেখো ই এ ই হলে এই বৈধ মূর্তির নাম হবে সিলারেন্ট, সিই এল এ আর ই এন টি, আর বচনের নিচে আন্ডারলাইন করে দেবো। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যা সমেত লিখতে পারলে তোমরা 4 4 পাবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।